টাকা ধার দিলে সময় মতো পরিশোধ না করলে তাকে কি কঠোর কথা বলা যাবে? পাওনাদার আপনি, যার কাছ থেকে টাকা পাবেন, এই বেচারা যদি আপনার টাকা না দেয় আর ঘুরায় ঘুরায় শুধু টালবাহানা করে, কাহিনী করে, দিতে চায় না, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে অবশ্যই টাকা আদায় করার জন্য প্রেশার দিতে পারবেন, শক্ত কথা বলতে পারবেন। শক্ত কথা এক জিনিস, কটু কথা গালিগালাজ আরেক জিনিস। দেখেন, কিন্তু গালিগালাজ করা যাবে এটা বলে নেই, কিন্তু কি বলতে পারবে, কি বলতে করতে পারবেন? শক্ত কথা। শক্ত কথা মানে তুমি এখনই টাকা দিয়ে যাবা, কবে দিবা বলো, একটু জোর দিয়া বললেন, ধমক দিয়া বললেন, জবরদস্তি বললেন, এটা আপনার করার অধিকার আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে একজন সম্ভবত ইহুদি টাকা পাবে, তো সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব বাজেভাবে আচরণ করছিল। যদিও বাজে আচরণ করার অধিকার নাই, পাওনাদার হলেও আপনি খারাপ আচরণ অর্থাৎ গালমন্দ বা কটু কথা বলতে পারেন না। তখন এক সাহাবী রাগ হচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস লিসাহিবিল হাক্কে মাকালা, ছেড়ে দাও, বাদ দাও, পাওনাদারের কিছু বলার অধিকার আছে। পাওনাদার দেনাদারকে একটু শক্ত কথা বলার অধিকার আছে। কিন্তু শক্ত কথা বলার মানে কিন্তু গালিগালাজ করা না, মুখ খারাপ করা না। শক্ত কথার মানে কিন্তু তারে ধরে বেঁধে মারপিট করা না। হ্যাঁ, যদি এমন হয় যে না, তাকে আটকানো ছাড়া কোনোভাবে টাকা উঠতেছে না, অবশ্যই আপনি আইনের আশ্রয় নেবেন, নিয়ে তাকে প্রয়োজনে আটকায় হলে আপনি টাকা আদায় করতে পারবেন, সে অধিকার আপনার আছে। আর এসব গন্ডগোল ফেসাদ যাতে করা না লাগে, এই জন্য শরীয়ত বন্ধকের সিস্টেম রাখছে। কোরআনে আল্লাহ তাআলা বন্ধকের পদ্ধতির কথা বলছে। আপনি তাকে হাওলাত দিবেন, সে টাকা ঠিকমতো দেয় না, না দেয় আপনার সন্দেহ আছে, তাহলে তার কাছ থেকে কিছু বন্ধক রাখেন। যদি সে কাহিনী করে, নানবাম করে, তাহলে সেক্ষেত্রে এলাকার মান্যগণ্য মুরব্বী যারা আছেন তাদের মাধ্যমে এবং দায়িত্বশীল যারা আছেন এলাকার, তাদের মাধ্যমে আপনি সেই বন্ধকি জিনিস বিক্রি করে নিলাম তুলে তারপর আপনার পাওনা আপনি পরিশোধ করে নেন, আপনার প্রাপ্য আপনি বুঝে নেন, আর বাকি টাকা থাকলে তারটা তাকে দিয়ে দেন। তাহলে বোঝা গেল যে পাওনাদার হিসাবে দেনাদার যদি আপনাকে ঘুরায়, টালবাহানা করে, আপনি তাকে শক্ত করে দাবি আদায়, আপনার প্রাপ্য আদায় করতে পারবেন। কিন্তু তার মানে এই না যে জুলুম করবেন। তবে যদি মনে করেন দেনাদার বেচারা আসলে বিপদে আছে, আসলে তার দেওয়ার মতো পরিস্থিতি, অ্যাবিলিটি নাই, চেষ্টা সে করতেছে, এরকম যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে তাকে ছাড় দিবেন। কারণ ইনজারুল মুআসির, অর্থাৎ যা টাকা পয়সার টানাটানিতে আছে, ঋণ পরিশোধ করতে কষ্ট হচ্ছে, এই লোকটাকে যদি ছাড় দেয়, ঠিক আছে আরো 1 মাস সময় দিলাম, আচ্ছা এবার কিস্তি করে দিলাম, আচ্ছা তুমি অল্প অল্প করে দাও, তাকে যদি সুযোগ দেন, সেটা অনেক বড় ইবাদত। আমরা এই জিনিসগুলো বুঝি না ভাই। একটা মানুষকে আপনি ছাড় দিলে আল্লাহ তাআলা অনেক আপনাকে আজর দিবেন। মুশকিল হলো আমাদের দেশে যারা হাওলাত দেয়, তাদের চাইতে যারা হাওলাত নেয়, তারা জুলুমটা বেশি করে। একবার নিতে পারলে হইল। অনেক লোক এসে আমাদের কাছে বলে, হুজুর দেনা পরিশোধের দোয়া শিখাই দেন। আমি বলি, ভাই দোয়া শিখাই দিব পরে, দোয়া আছে, দেনা পরিশোধের দোয়া আছে, শিখাই দিব। তার আগে আপনি আমাকে বলেন, আপনি দেনা পরিশোধ করার জন্য কোনো ব্যবস্থা নাই? না হুজুর, কোনো টাকা নাই আমার কাছে। জমি জমা? জমি আছে, আল্লাহ দিলে অনেক। তো জমি বিক্রি করেন? এটা কোনো কথা হইলো? জমি বিক্রি কেন করব? জমি বিক্রি করবে না, উনি চায় জমি জমা সব আমার থাকবে, শুধু দোয়া পড়বো, আল্লাহ উপরতে টাকার বস্তা পাঠায় দিবে, আমি দেনা দিয়ে দিব। এইভাবে কি দেনা পরিশোধ হবে? হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নামাজ শেষ করে যুবকরা কিছু সুন্নতি আমল করতে চায়, কিন্তু সমাজবাসী তা করতে নিষেধ করে। এখন যুবকদের করণীয় কি? নামাজ শেষে সম্মিলিত মুনাজাত আছে কিনা? ভাই, এটা নিয়ে গন্ডগোল ফাসাদ না করে সুন্নাহ কি আছে সেটা জানার চেষ্টা করে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন না পড়েন নাই? ইমামতি করছেন না করেন নাই? উনি নামাজের পরে কি করতেন সেটা আমাদের জানা দরকার আছে না? আমাদের ইবাদত বন্দেগীতে অনুসরণ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কারণ তাকে আল্লাহ তাআলা নবী হিসাবে নিযুক্ত করেছেন, মনোনীত করেছেন, আল্লাহই পাঠিয়েছেন, এবং তিনি হলেন আমাদের জন্য মডেল, তিনি হলেন আমাদের আদর্শ। তাকে দেখে দেখে আমাদের ইবাদত করতে বলা হয়েছে, তাই না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, আশা করে, সেই মানুষগুলোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে উত্তম আদর্শ, সবচেয়ে উত্তম মডেল তিনি। সে আমাদের উত্তম মডেল, যে তিনি নামাজ তার উপরে নাজিল হয়েছে, তিনি আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো। আচ্ছা, এবার আমরা আসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে কি করতেন?
হাদিস, যতগুলো হাদিসের গ্রন্থ আছে এখন তো আলহামদুলিল্লাহ সবই প্রায় বাংলা হয়ে গেছে, মেইন যেগুলো আছে সবই বাংলা অনুবাদ হয়ে গেছে। ইসলাম ফাউন্ডেশন করেছে, আর অনেক প্রকাশনী করেছে। আপনি বাংলায় ওই বইগুলো খুলে দেখেন না, নামাজ অধ্যায়, সালাত অধ্যায়, এটা খুলে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর 3 বার ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে কি পড়তেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়তেন, আয়াতুল কুরসি পাঠ করতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, শেষেরটা 34, কোনো বর্ণনা আছে তিনোটা 33, আর লাস্টে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়তেন, সব মিলে 100 বার। তাহলে তিনটা 33, 99, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়তেন। তারপরে তিনি পড়তেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লাউ কারিহাল কাফিরুন। তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। এগুলো সব আপনাদের মুখস্থ আছে তো? সবার নাই, বেশিরভাগ মানুষের নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর 5 ওয়াক্ত নামাজে সালাম ফেরানোর পর এগুলো সব পাঠ করতেন। এগুলো আমাদের বেশিরভাগ লোকের মুখস্থ। আমরা ওই রেডিমেড মোনাজাত শিখছি, রেডিমেড মোনাজাতটা আমরা ভালো জানি, কিন্তু এই দোয়া, জিকির, দুরূদ যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন, পৃথিবীতে একজন আলেমও পাওয়া যাবে কিনা সন্দেহ যে এটার ব্যাপারে সন্দেহ করে। কারণ সব হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়তেন। যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সেগুলো আমাদের জানা নাই, সেগুলো আমাদের জানা নাই। আমরা জানি রেডিমেড মোনাজাত। ভাইরা আমার, নামাজের পরে দোয়া কবুল হয়। নামাজের পরে কি হয়? আপনি আল্লাহর কাছে কিছু চাওয়ার দরকার আছে, তো অবশ্যই আপনি নামাজের পরে আল্লাহর কাছে 2 হাত তুলে চাইতে পারেন, কোনো অসুবিধা নাই, এটাতে কোনো অসুবিধা নাই। নারী হোক, পুরুষ হোক, যে কেউ নামাজের পরে তিরমিজির বর্ণনা অনুযায়ী 2 সময় বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এর ভিতরে একটা হলো জাওফুল লাইল, আপনার ভোর রাত, আর একটা হলো দুবরা কুল্লি সালাত, প্রত্যেক নামাজের পরে। এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন। কিন্তু ইমাম সাহেবের সাথে মুসল্লিরা সবাই একেবারে জোগাড় দিয়ে একসাথে তালে তাল মিলিয়ে, সুরে সুর মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একসাথে তুলবে, দোয়া করবে, আবার ইমাম সাহেবের অনুসরণ করে নামাজ যেরকম অনুসরণ করে দোয়া তো এরকম অনুসরণ করবে। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। 18,000 ওয়াক্ত 10 বছরে মদিনাতে। এই 10 বছরের ইমামতিতে, 18,000 ইমামতিতে, ওয়াক্তের ইমামতিতে যদি একবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করে আবার নামে ফেলতেন, তাহলে শত শত হাদিসে তার বিবরণ আসতো। কারণ মসজিদে নববীতে অসংখ্য সাহাবীরা থাকতেন, বর্ণনা করতেন। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু ফেললেও কোন দিকে ফেলছেন, কিভাবে ফেলছেন, এর বিবরণ পর্যন্ত হাদিসে চলে আসছে। তার একান্ত স্ত্রীর সাথে কৃত আচরণ, সেগুলোর বিবরণ হাদিসে চলে আসছে। তিনি টয়লেটের ভিতরে কিভাবে পরিচ্ছন্ন হতেন সেটা পর্যন্ত হাদিসে চলে আসছে। সাহাবীরা বলেছেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বাবা যেরকম সন্তানকে, একজন মা যেরকম বাচ্চা কাচ্চাকে, তাকে পরিচ্ছন্ন হওয়াটা পর্যন্ত শিখে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করে আমাদের প্রতিটা বিষয় ধরে ধরে শিখাই দিতেন। সেখানে নামাজের পরে তিনি যদি এরকম সবাইকে নিয়ে আমাদের মতো এরকম মোনাজাত করতেন সম্মিলিতভাবে, তার বিবরণ একটা হাদিসেও থাকতো। অথচ এরকম একটা হাদিসে পাওয়া যায় না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরায় সবাইকে নিয়ে হাত তুলছেন, আবার উনি নামাইছেন, সবাই হাত নামাইছে। সাহাবীরা বলছেন যে রাফা ইয়াদাইহি ফারাফানা, এবং তিনি নামাজ মুনাজাত শেষ করেছেন, আমরা করেছি। এই ইমাম সাহেবের সাথে মুক্তাদিদের সালাম ফেরানোর পরে আর কোনো সম্পর্ক থাকে না। ইমামের অনুসরণ করবেন কতক্ষণ পর্যন্ত? সালাম ফেরানো পর্যন্ত। ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছে, এই পর্যন্ত ইমামের অনুসরণ করবেন। এরপর ইমাম অনুসরণ নাই, এরপরে আপনারটা আপনার, ইমাম সাহেবেরটা ইমাম সাহেবের। কথাকে বুঝাতে পারছি? ইমাম সাহেব দোয়া করতে পারে, আপনি দোয়া করতে পারেন, ইমাম সাহেব জিকির আজকার পড়তে পারে, সুন্নত নামাজ পড়তে পারে, কোনো কাজে বাড়িতে গিয়ে সেখানে পড়তে পারে। এখন আর ইমামের সাথে মুক্তাদির কোনো সম্পর্ক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, নিশ্চয় ইমাম নির্ধারণ করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য। ইমাম নির্ধারণ করা হয়েছে তাকে কিসের জন্য? অনুসরণ করার জন্য। অতএব ইমাম যখন
দাঁড়ায়, ইমাম যখন রুকু করে তোমরা রুকু করবে, তিনি যখন সিজদা করেন তোমরা সিজদা করবে, তিনি যখন সালাম ফিরায় তোমরা সালাম ফিরাবে, বাস শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই তিনি যখন দোয়া করবে তখন তোমরা দোয়াও করবে। এই হাদিসের শেষাংশে এই কথা কোথাও নাই। একজন আলিমও দেখাতে পারবেন না, আপনি নিজে খুঁজে দেখেন। এটা বলেন নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে সবগুলো বলছেন, ইমাম যখন এটা করবেন তখন তোমরা এটা করবে, যখন এটা করবে তখন এটা করবে, যখন সালাম ফিরাবে তখন তোমরা সালাম ফিরাও, শেষ কাহিনী। এরপরে আর কোনো ইমামের অনুসরণ নাই, সেপারেট, প্রত্যেকে আলাদা আলাদা। কিন্তু আমাদের দেশে ওই দোয়াটা পর্যন্ত ইমামের সাথে আমরা মিলাইনি। ভাইরা আমার, আপনারা যত বড় বড় দিনই প্রতিষ্ঠান আছে সারা পৃথিবীতে, যত বড় বড়, আমাদের দেশেই বলেন, বিশ্ব ইজতেমাতে ৫ ওয়াক্ত নামাজের পরে কোনো মুনাজাত হয় সম্মিলিতভাবে? যার দোয়া সে করে। কাকরাইল মসজিদেও নাই। হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, সেখানেও কিন্তু নাই। মক্কা মদিনাতে নাই। বড় বড় আলিয়া মাদ্রাসা, জামিয়া কাসেমিয়া নরসিংদীতে যান, নাই। তামিল্লাত মাদ্রাসা নাই। মুশকিল হলে এসব মাদ্রাসা থেকে পড়ে আইসা এলাকাতে আইসা আবার এগুলোর পিছনে যুদ্ধ করে। কিন্তু তাই বলে এগুলো নিয়ে ভাই গন্ডগোল ফাসাদ করা যাবে না। যারা ঠিক ঠিক জোরে জোরে বলতেছেন যুবকরা, আমি জানি আপনারা বেজাল লাগানোর জন্য অনেকে তৈরি হয়ে আছে যে ঠিক আছে আমরা এখানে যুদ্ধ লাগাই দেব। খবরদার, সম্মিলিত মুনাজাত যদি কোন ইমাম এটাকে যদি মুস্তাহাব মনে করে আমল করেন, তার পেছনে ওই যে আমরা একটু আগে ওয়াজি করলাম আজকে যে লাগালাগি করা যাবে না। আপনি লাগালাগি করতেছেন আর এটাকে দিনের কাজ মনে করতেছেন না ভাই। আপনি সালাম ফিরানোর পরে জিকির আজকার করেন, দোয়া দরুদ পড়েন, আরেক ভাইকে পারলে বুঝান, কিন্তু আল্লাহর ওয়াস্তে এটা নিয়ে নিজেদের মধ্যে গ্রুপিং গন্ডগোল ফাসাদ করবেন না। ওলামা একরাম যদি বুঝেন যে এটা সুন্নাহ, তখন এটাকে মানবেন। নিজের ইগোতে অনেক সময় ধরে না, সারা জীবন একটা বলে আসছে, এখন আরেকটা কিভাবে জানলাম। ভাই, আমরা অনেক সময় একটা মাসআলা বলার পর কোনো আলেম আমাদেরকে বললেন ভাই আপনার এই মাসআলা ভুল আছে, আমরা সাথে সাথে ঘোষণা দিয়ে দিই ভাই তাহলে আগেরটা বাদ, আগে ভিডিও ডিলিট, ভাই আমাদের এটাতে ভুল আছে, আমরা সংশোধন করি। ওই যে ক্যামেরাম্যান ভাইদেরকে বলি ভাই এটা ভুল হয়েছে, তোমরা ডিলিট করে দাও। মুসলমান ভুল স্বীকার করতে কখনো কার্পণ্য করবেন না। আমরা কেউ ফেরেশতা না ভাই, আমরা কেউ ভুলের উঠবে, আমাদের সবার ভুল হতে পারে। অতএব আমার কাছে যদি কোনোটা সঠিক মনে হয়, সাথে সাথে আমি এটাকে মেনে নিব ইনশাআল্লাহ। ইমাম সাহেবরা মসজিদে মুসল্লিদেরকে সুন্নত শিখাবেন। এই যে নামাজের পরে দোয়াগুলা জিকিরগুলা পড়া দরকার, এগুলো আমাদের মুসল্লিরা জানে না। এগুলো আমাদের ত্রুটি, আমাদের ইমাম সাহেবদের ত্রুটি, খতিব সাহেবদের ত্রুটি, যে আমরা মানুষকে সুন্নত শিখাই নেই। মানুষকে সুন্নত শিখান, এই দোয়াগুলো লিখে লিখে মসজিদে দুই পাশে টাঙায় দেন, যাতে করে মানুষ এগুলো দেখে দেখে পড়তে পারে, অভ্যস্ত হতে পারে। আমাদের সারা জীবন হুজুরদের উপরে আমরা এত ডিপেন্ডেন্ট যে কোনো দোয়া আমরা নিজেরা করতে পারি না, সব আমাদের ডিপেন্ড করতে হয় হুজুরদের উপরে। নামাজের পরে বসে থাকে যে হুজুর উঠাইলে হাত উঠাবো, নিজে নিজে উঠাই যে একটু আল্লাহর কাছে দোয়া করবো, এটা আমরা জানি না। নতুন দোকান দিছি, তাও কি লাগবে, ওই হুজুরই ঠিক করতে হবে। কেন রে ভাই, আপনার দোকানে আপনি দোয়া করতে পারেন না, আপনারা কে বলছে হুজুর নিয়ে যেতে? ভাই, আল্লাহর কাছে দোয়া আল্লাহ তাআলা করতে বলছে না করাইতে বলছে মানুষ দিয়া? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করবো, আল্লাহ বলছেন। এখন সবাইকে দোয়া অভ্যস্ত করতে হবে, দোয়া শেখাতে হবে ইমাম সাহেবদের। কিন্তু আপনারা তাই বলে ওই যে ইমাম সাহেবদের পিছনে একেবারে মাজায় গামছা বেঁধে লেগে যাবেন, পিছে লাগার বিরুদ্ধেই তো এতক্ষণ বললাম। অতএব লা তাদাবারু, একে অন্যের পিছে লাগতে যাবেন, পারলে সামনে লাগবেন। সামনে লাগা মানে কি, পারলে একটু বসে নম্রতার সাথে আলোচনা করবেন সম্ভব হলে। আর যদি সেটাতেও দেখেন যে না ঝামেলা হতে পারে, দরকার নাই, আপনি নিজের চরকা তেল দেন। আপনি এলাকাতে গন্ডগোল ফাসাদ সৃষ্টি করলে সেটা কিন্তু ভয়াবহ গুনাহ হবে। কথা কি বুঝাতে পারছেন ভাইরা আমার? গন্ডগোল ফাসাদ এটা খুব বাজে একটা জিনিস। মুসলমানরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে। সুন্নাহকে প্রচার করেন, সুন্নাহ যত প্রচারিত হবে তত বেশি গায়ের সুন্নাহ এমনি দূর হয়ে যাবে। 10 জন মানুষকে সুন্নাহ শিখান, ভাই নামাজের পরে এই দোয়া পড়েন, এই দুরুদ পড়েন, এইভাবে সুন্নাত নামাজ পড়েন, এইভাবে আমল করেন, হাদিস বর্ণিত আমলগুলো শিখাই দেন, এমনি সব দূর হবে। আর ইমাম সাহেবরা হিম্মত করেন সারা জীবন শুধু ট্র্যাডিশনাল পদ্ধতিতে না থেকে মানুষকে সুন্নাহটা শিখানো হতো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা অনেকে নিজের পক্ষের হুজুর নিয়ে আসি যে নিজের পক্ষের হুজুরদের দিয়ে কিছু বলাবো, তাহলে এবার হুজুর চলে গেলে আমরা ওইটা মাজা গামছা বেঁধে নামো, দেখছো কি বলছে। ভাইরা আমার, এগুলো সবই বেশিরভাগ ক্ষেত্রেই নফসের পূজা, প্রবৃত্তির পূজা, দিনের খেদমত হয় না। এটা হলো নফসের পূজা, যে আমি যেটা বুঝছি এটার পক্ষে লড়াই করে সংগ্রাম করে একটা গন্ডগোল লাগুক, ফাসাদ লাগুক, তাও আমি করেই যাব। এই
আন্দাজে এবং আন্দাজ ঠেলাঠেলি করবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। বাকি সুন্নাত সুন্নাত যদি বলতে চাই আমি, তাহলে সালাম ফেরানোর পর ইমামের সাথে মুয়াজ্জিনের কোনো সম্পর্ক না, প্রত্যেকে বসে দোয়া দুরূদ জিকির আজকার করতে থাকবেন। ইমাম সাহেবরা মানুষকে দোয়া শিখাবেন, আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবে সবাই একেবারে ইমাম সাহেবের সাথেই উড়াইতে হবে না, এগুলো তো নাই। ইমাম সাহেব হয়তো আজকে তার 3টা জিনিস আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে, উনি চাইছে, চাওয়ার পরে উনি হাত নামায় ফেলছে, আপনার হয়তো আরো 2টা বাকি আছে চাওয়া, তো আপনি আর একটু বাড়াই চাইবেন না? কিন্তু না, আমাদের সিস্টেমই হলো কি যে হুজুর নামায় ফেলছে, তুমি আবার হাত উঠে রাখছো কেন? আশপাশ দেখবেন অনেকে গুতা মারে এরকম করে, আছে না? যে হুজুর নামায় ফেলছে, তুমি আর বসে আছো, তুমি নামো নামো না ভাই। নামাজের পরে আল্লাহর কাছে কিছু চাইতে গেলে চাওয়ার দরকার থাকলে অবশ্যই আমরা চাইবো। অনেকে আছে আবার আল্লাহর কাছে দোয়া করাই ভুলে গেছে, একদম আছে না, দোয়াই ভুলে গেছে, দোয়াই নেই, চোখের পানি ফেলতে পারে না, চাইতে পারে না। অতএব দোয়া করবো তো ইনশাআল্লাহ, কিন্তু সুন্নাহ পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? সুন্নাহ সম্মত পদ্ধতিতে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জুমার খুতবার সময় কি কোরআন তেলাওয়াত করা যাবে? না ভাই, জুমার খুতবা চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করা যাবে না, এমনকি মুখে জিকির আজকারও করা যাবে না। খুতবা চলাকালীন সময় কোনো মুখে জিকির আজকারও করা, তাসবিহ তাহলিলও পড়া যাবে না। ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াবেন মিম্বরে, হ্যাঁ, এমনকি খুতবা দেওয়ার জন্য যখন বের হবেন, তখন আর কোনো কথা বলা যাবে না। এমনকি যদি কেউ কথা বলে, খুতবার সময় কথা বলে, তাহলে আপনি মুখ দিয়ে তাকে নিষেধও করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজনের খুতবার সময় কথা বলতেছে, আপনি যে বলতেছেন এই ভাই খুতবা চলো চুপ করো, এই কথা যে বলছে সে অন্যায় করছে, সেটাও করা যাবে না। তাহলে কি করতে হবে? প্রয়োজনে তাকে ইশারা দিতে হবে, কোনো কিছু দিয়া তাকে আকর্ষণ করে দৃষ্টি হাত দিয়ে ইশারা দিতে হবে যে খুতবা চলতেছে, কথা নেই, মুখে কোনো কথা বলতে পারবেন। আমাদের দেশে তো ম্যাক্সিমাম মসজিদে, বিশেষ করে গ্রামাঞ্চলে বেশি দেখা যায়, শহরেও, যে এদিকে খুতবা চলতেছে, এদিকে আলাপ সালাপ চলতেছে, সিঁড়ি দিয়ে উঠতেছে, হা হা হি, কথাবার্তা, এটা সেটা। অনেক মসজিদে আছে খুতবা চলে আর এদিকে দান বাক্স চলে, আছে না নেই? এর দান বাক্স ঠুসঠাস ঠুসঠাস করে, মনে হয় আইসক্রিমের পেডি, আইসক্রিম আলা আসছে, ঠিক না? এটা জায়েজ নাই ভাই। খুতবা শোনা ওয়াজিব, গুরুত্বের সাথে ইহতিমামের সাথে খুতবা শ্রবণ করতে হয়। খুতবার সময় কথা বলা নাজায়েজ এবং গুনাহের কথা, কোনো আওয়াজ না, চুপচাপ। এই সময় আপনি অন্য সাধারণ নামাজও পড়তে পারবেন না। হ্যাঁ, অনেক ইমামদের মতে আপনি যখন মসজিদে আসছেন প্রথমবার খুতবা চলাকালীন, তাহলে আপনি মসজিদে ঢুকার 2 রাকাত নামাজ পড়বেন, যে সমস্ত ইমামরা এটাকে ওয়াজিব বলেন তাদের মতে। কারণ এক ব্যক্তি খুতবা চলাকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করছে আর বসে গেছে। নবীজি বলছেন, তুমি নামাজ পড়ছো 2 রাকাত, মসজিদের নামাজ, তাহিয়াতুল মসজিদ? বলে না, পড়ি নেই। বলেন, উঠো, ওটা পড়ে তারপরে বসো। কিন্তু এছাড়া আপনার সাধারণ কোনো নামাজ আপনি চাইলেন 2 রাকাত নফল নামাজ পড়বেন, একটু কোরআন তেলাওয়াত করবেন, একটু তাসবিহ তাহলিল করবেন, একটু দুরূদ শরীফ পড়বেন, খুতবা চলাকালীন এগুলো কোনোটা করা যাবে? তাহলে কি করতে হবে? খুব মনোযোগের সাথে আরাম করে ঘুমাইতে হবে। খুতবার সময় ঘুমানো যাবে না? তো আমাদের দেশে দেখা যায় মানুষ খুতবার সময় একটু বেশি ঘুমায়, ঠিক না? মনোযোগ সহকারে খুতবা শোনার চেষ্টা করতে হবে। যদি কারোর ঘুম এসে যায়, তাহলে কি করতে হবে? সেই কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শিখিয়ে দিয়েছেন, যদি ঘুম এসে যায় খুতবা চলাকালীন সময়, তাহলে জায়গা পাল্টাবেন, এক জায়গাতে উঠে আরেক জায়গা যাবেন, দেখবেন ইনশাআল্লাহ ঘুম কিছুটা কি হয়ে গেছে, দূর হয়ে গেছে। দাড়ি রাখার সুন্নত তরিকা কি, না রাখার পরিণাম কি, জানলে উপকৃত হতাম। এবং আরেকটি প্রশ্ন করেছেন, চুলে বা দাড়িতে কালো রং করার ইসলামী বিধান কি? দেখুন, দাড়ি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হলো আফুল্লুহা, তোমরা দাড়িকে লম্বা করো, আর খুল্লুহা, দাড়িকে তোমরা ছেড়ে দাও। দাড়িকে লম্বা করতে এবং ছেড়ে দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, দাড়ি ছোট করার নির্দেশ তিনি দেন নাই। এই জন্য দাড়িকে লম্বা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের যত পশম আছে এগুলো পুরুষদের শরীরে যেমন দিয়েছেন, মহিলাদের শরীরেও দিয়েছেন। শুধুমাত্র দাড়ি এবং মোচ, এটা পুরুষের শরীরে আল্লাহ তাআলা দিছেন, মহিলাদেরকে দেন নাই। তার মানে এটা পুরুষের একটা বিশেষ মার্কা, এটা পুরুষের বিশেষ মার্কা, যে পুরুষ মোচ ছোট করবে, ছোট করে রাখবে কিন্তু থাকবে, এবং দাড়ি লম্বা করবে, বড় করবে, কিন্তু মহিলাদের মুখে সেটা নাই। পুরুষ এবং মহিলার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগত পার্থক্য রেখেছেন এটা।
অতএব একজন মুসলমান এটার গুরুত্ব বুঝবেন। অনেকে মনে করে দাড়ি রাখা সুন্নত। ভাই, দাড়ি রাখাটা বিধানগত দিক থেকে সুন্নত নয়। সুন্নত এ অর্থে বলা যায় যে নবীজি দাড়ি রাখছেন সেই হিসাবে সুন্নত, উনি যেটা করেন সেটা সুন্নত হয় সেই হিসাবে। কিন্তু উনি দাড়ি রাখার নির্দেশ করেছেন, আফুল্লোহা আর খুল্লোহা, তিনি দাড়ি রাখার যেহেতু নির্দেশ জারি করেছেন, এই জন্য সারা বিশ্বের সকল ইমামদের মত হলো দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? দাড়ি লম্বা করা ওয়াজিব, শুধু রাখা ওয়াজিব না, লম্বা করা ওয়াজিব। এখন আমাদের কিছু ভাই আছেন যারা খোসা খোসা দাড়ি রাখেন, ছোট ছোট দাড়ি রাখেন। আলহামদুলিল্লাহ, নাই মামার চেয়ে কানা মামা ভালো, তারা রাখাটা শুরু করছেন, কিন্তু তাকে চেষ্টা করতে হবে কি করার? লম্বা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি আদা রাখার কোনো বাসন রাখেন নাই। অনেকে বলে এতটুকু রাখলেই হবে যে মহিলা আর পুরুষ দূর থেকে বোঝা গেলেই হয়। তো মহিলা আর পুরুষ এটার জন্য বোঝার জন্য দাড়ি লাগে নাকি? দাড়ি ছাড়াই তো কাপড় চাপড় দেখলে তো মহিলা পুরুষ বোঝা যায়। অবশ্য আজকাল এমন দিন আসছে মহিলা পুরুষ বোঝাও কঠিন হয়ে গেছে। তো যাই হোক, দাড়ি লম্বা করতে হবে, এটা ওয়াজিব। ভাইরা আমার, আমাদের এই যে ত্বক মুখের উপরে, এই ত্বকটা খুব স্পর্শকাতর। এখানে যত বেশি রেজারের ঘষা দিবেন, যত বেশি আপনি ব্লেডের ঘষা দিবেন, তত বেশি ত্বকের সৌন্দর্য লাবণ্য নষ্ট হয়। এটা ত্বকের সৌন্দর্য লাবণ্য নষ্ট হয়। এই জন্য যারা কখনো দাড়িতে খুর লাগায় নাই, ব্লেড লাগায় নাই, তুলনামূলক তাদের ত্বকগুলো ভালো থাকে। আর আপনি এটি যত চাচতে থাকবেন, যত বেশি এটাতে আপনি খুর ব্যবহার করবেন, রেজার ব্যবহার করবেন, তত বেশি আপনার এই ত্বক নষ্ট হতে থাকবে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা নির্দেশ করেছেন সেটা আমাদের গ্রহণ করতে হবে, আর যা নিষেধ করেছেন সেটা বর্জন করতে হবে। আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা নির্দেশ করেছেন সেটাই তোমরা আঁকড়ে ধরো। অতএব দাড়ি লম্বা করা ওয়াজিব। এক মুষ্টির পর, এক মুষ্টি হয়ে গেলে তার অতিরিক্ত থাকলে সেটাকে অনেক ইমামগণ কাটা জায়েজ বলেছেন, আবার অনেক ইমামরা বলেছেন না, কাটাকাটি নাই, যতটুকু লম্বা হয়ে রাখবেন। হ্যাঁ, এত বেশি লম্বা হয়ে গেছে যে এখন পেশাব করলে পেশাবের ছিটা চলে আসে বা অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে আননেসেসারি লম্বা হলে অতিরিক্তটা কাটবেন। কিন্তু এক মুষ্টির নিচে কাটার অনুমোদন পৃথিবীতে কোনো ইমাম দেন নাই। কোনো ইসলামিক স্কলার কোরআন হাদিস থেকে এই মত বলার সাহস করেন না যে এক মুষ্টির নিচে কাটা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দাড়ি রাখার হিম্মত করার তৌফিক দান করুন। আমাদের অনেক ভাই আছে সাহস করে না, কারণ বলে যে এই বয়সে দাড়ি রাখলে দাড়ির মর্যাদা রাখতে পারবো। অনেক যুবক পোলাপান দাড়ি রাখলে দেখবেন কিছু মুরব্বীরা বলে, দাড়ি রাখছে, দাড়ির মর্যাদা রাখতে পারবা, দাড়ি রাখছো যে। এটার মতো একটা হাস্যকর কথা আর শয়তানি যুক্তি দুনিয়াতে আরেকটা নেই। দায়ের আবার কি মর্যাদা? দায়ের মর্যাদা রাখতে না পারলে যদি দায় রাখা না যায়, তাহলে তো আমি বলতে পারি আপনি মুসলমান যে হয়েছেন, মুসলমানের মর্যাদা রাখতে পারবেন, তাহলে আপনি হিন্দু হয়ে যান। এটা কোনো কথা হলো ভাই? একজন মুসলমান, আমি যদি বলি ভাই আপনি যে মুসলমান হইলেন, আপনি ইসলামের মর্যাদা রাখতে পারবেন? মুসলমান হইয়া মর্যাদা না রাখতে পারলে আপনারা মুসলমান হইতে বলছে কি? আপনি হিন্দু হয়ে যান। এই কথা কোনো সঠিক কথা? আমার যতটুকু সম্ভব ততটুকু আমি করব, তাই বলে আমি আমার ভালো কাজ করব না? একজন যুবক দাড়ি রাখছে, দাড়ি রাখার ফলে সে যদি দাড়ি রেখাও আরো দুই একটা উল্টাপাল্টা কাজ করে, তার দ্বারা হয়ে যায়, তারপরে সে দাড়ি রাখবে, কারণ দাড়ি না রাখলে তো আরেকটা উল্টাপাল্টা হলো। দাড়ি রাখলে তো একটা অন্তত ওয়াজিব সে আমল করলো। বিধায় আমরা সবাই এই সমস্ত ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে শুদ্ধ করার চেষ্টা করব। যুবকরা অল্প বয়স থেকে দাড়ি রাখবেন। মুশকিল হলো অনেক যুবক বলে অল্প বয়স থেকে দাড়ি রাখলে মানুষ মেয়ে দিতে চায় না, এটা একটা মুসিবত। তা আমি বলি, মুখে দাড়ি রাখার কারণে যেই মেয়ে আপনাকে বিয়ে করতে রাজি না, ওই মেয়ে তো মেয়ে না, ওইটা হিজড়া। কারণ পুরুষ মহিলার প্রতি, মহিলা পুরুষের প্রতি আকৃষ্ট হয়। আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন, নারী পুরুষ একে অন্যের প্রতি কি থাকে? আকর্ষণ থাকে। একজন একজনের মুখে পুরুষের আলামত আছে। দাড়ি হলো কিসের আলামত? পুরুষের আলামত। পুরুষের আলামত দেখে যদি কোনো মহিলা তার প্রতি আকর্ষণ ফিল না করে, তাহলে এর মহিলার নারীত্ব নিয়েই তো প্রশ্ন তোলা যায় যে বেচারের মধ্যে আসলেই মহিলা সুলভ কোনো কিছু আছে নাকি সে আধা পুরুষ। কারণ আরেকজন দাড়িওয়ালার দিকে তার তো আকৃষ্ট হওয়ার কথা। দাড়ি থাকে মানে তো পুরুষত্বের আলামত, দাড়ি না থাকে মানে তো মহিলার আলামত। কথা বুঝেন নাই? আপনি চিন্তা করেন তো, আল্লাহ তাআলা মহিলার মুখে কেন দেন নাই?
বগলের নিচের পশম, নাভির নিচে পশম, মাথার চুল, সব হাতের নখ সব আপনারও আছে, মহিলাদেরও আছে। কিন্তু দাড়ি আর মোছ একমাত্র আপনার আছে, তাদের এটা তো পুরুষের মার্কা। এখন কেউ যদি বলেন যে আমি পুরুষ হয়েছি ঠিক আছে, কিন্তু পুরুষের কোনো মার্কা আমি রাখবো না, মহিলাদের মার্কা নিয়ে চলবো, তাহলে এটা আপনার রুচির ব্যাপার। আল্লাহ আমাদেরকে সুস্থ রুচি এবং শুদ্ধ চিন্তা করার তৌফিক দান করুন। অতএব যেসব ছেলেরা, যুবক ভাইরা দায় রাখতে ইতস্তত বোধ করেন এই জন্য যে কোনো মহিলা, কোনো মেয়েরা আমাদেরকে বিয়ের জন্য পাত্র হিসেবে পছন্দ করবে না দায় রাখলে, তাহলে ওই মেয়ে বিয়েই করার দরকার নাই। কারণ ওই মেয়ে পুরোপুরি মেয়ে কিনে, এটা নিয়ে সন্দেহ আছে। যদি মেয়ে হয়ে থাকে সে তো পুরুষত্বের আলামত দেখলে আকৃষ্ট হওয়ার কথা। ঠিকঠাক তো খুব জোয়ার দিতেছেন, দায় তো বেশিরভাগ মানুষের মুখে নাই। দায় রাখবেন তো ইনশাল্লাহ? ওয়াজ মাহফিলে বসে ঠিক দিতে পয়সাও লাগে না, কিছু লাগে না, এটা খুব সোজা কাম, কিন্তু আমল করা কঠিন। আমল করবেন তো ইনশাল্লাহ? দাড়ি রাখে অনেকে, ওই নিজের পছন্দের খেলোয়াড় দাড়ি রাখলে এর মতো ওই বাঁদরামা মার্কা দাড়ি রাখে, আছে না নাই? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাখেন, তার উম্মত আপনি, তাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন, তার মতো দায় রাখবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। চুল এবং দাড়ি এগুলোতে কালো কলব ব্যবহার করা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, গাইয়িরু হাদা শাইয়্যিব, তোমাদের চুল দাড়ি যদি সাদা হয়ে যায় এগুলোকে কালার করো, এই সাদা কালারকে পরিবর্তন করো অন্য কালার দিয়া, কিন্তু ওয়াজান্নিবুস সাওয়াদ, কালো কালারকে পরিহার করবা। মেহেদির কালার হতে পারে, হ্যাঁ? অতএব কালো কালার বা খেজাব ব্যবহার করা যাবে, কালো খেজাব ব্যবহার করা যাবে না, মেহেদির কালার ব্যবহার করতে পারে। মসজিদের তহবিলের টাকা মাদ্রাসার উন্নয়নে এবং মসজিদের জায়গায় মাদ্রাসার কাজে ব্যবহার করা যাবে কিনা? ভাই, মসজিদের টাকা মসজিদেই খরচ করতে হবে। যদি এমন হয় মসজিদ মাদ্রাসা একসাথে, তাহলেও যদি কোনো দানকারী ব্যক্তি টাকা দেওয়ার সময় বলে এটা আমি মসজিদের জন্য দিলাম, তাহলে এটা মসজিদেই ব্যয় করতে হবে, ওইটা মাদ্রাসায় ব্যয় করা যাবে না। কারণ নসল ওয়াকফে কানাসের সারা, দানকারী যে জন্য দিবে ওই খাতেই খরচ করতে হবে, আপনি অন্য খাতে খরচ করতে পারবেন না। হ্যাঁ, মাদ্রাসায় টাকা দিছে, সেটা আপনি মাদ্রাসার সাথে থাকা মসজিদে খরচ করতে পারবেন, আরেক মসজিদে না। কথা বোঝেন নাই? মাদ্রাসায় দিছে তো মাদ্রাসার মাঠ, মাদ্রাসার আশেপাশে আনুষঙ্গিক যা যা আছে মসজিদ সবগুলোই মাদ্রাসার অধীনে, এরকম যদি হয় তাহলে এগুলো সবগুলোর উন্নয়নটা মাদ্রাসার উন্নয়নের অংশ, সেই হিসাবে মাদ্রাসার টাকা আপনি এগুলোতে খরচ করতে পারেন। তারপর যদি কেউ নির্দিষ্ট করে বলে দেয় যে এটা মাদ্রাসার ছাত্রদের খাবারের জন্য দিলাম, ওইটা আবার আপনি মসজিদেও লাগাইতে পারবেন না, মাদ্রাসার অন্য কাজেও লাগাইতে পারবেন না। মাদ্রাসার বিল্ডিং এর জন্য দিছে, আপনি ওটা বেতনে দিতে পারবেন না। যদি নির্দিষ্ট করে দেয় তাহলে ওই খাতেই খরচ করতে হবে, অন্য খাতে খরচ করা যাবে। আর এমনি সাধারণভাবে যদি বলে মাদ্রাসার উন্নয়নের জন্য দিলাম, তাহলে মাদ্রাসার যত কাজ আছে, শিক্ষকের বেতন হোক, বাচ্চাদের খানা হোক, বোর্ডিং এর টাকা হোক, বিল্ডিং হোক, সব কাজে ব্যবহার করতে পারবেন। খুব সাবধান, মসজিদ মাদ্রাসার পরিচালনাকারীরা অনেকে আমরা এটা খেয়াল করি না, এক জায়গার টাকা আর জায়গায় আমরা লাগাই দিই না। ভাই, দানকারী যে জন্য দিচ্ছে সেই খাতে খরচ করতে হবে। অনেক মসজিদে দেখবেন ঈদের সময়, বিভিন্ন সময়, রমজান মাসে হুজুরদের বেতন বোনাসের কথা বলে টাকা তোলে, টাকা তুললে 15,000, 20,000, 30,000 টাকা হইল, হুজুরদেরকে আইনা কিছু লামসাম ভাগযোগ করে দিয়ে বাকিগুলো মসজিদে রেখে দেয়। আছে না নাই? সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা, এটা করা যাবে না। মসজিদে যদি মুসল্লিদের কাছ থেকে টাকা নেওয়ার সময় বলছেন এটা স্টাফদের জন্য, তাহলে এটা স্টাফদের জন্যই খরচ করতে হবে, ওটা মসজিদের ফান্ডে নিতে পারবেন না। কিন্তু মসজিদের জন্য যে টাকা নেবেন সেটা মসজিদের যে কোনো কাজে দিতে পারবেন না, ওটা জেনারেল। যখন কেউ মসজিদে দিয়েছে, তখন মসজিদের বিদ্যুৎ, মসজিদের ওয়াল, মসজিদের ঝাড়ু কিনা, মসজিদের আপনার বেতন দেওয়া, মসজিদের অন্য যত সব কাজে দেবে, কারণ এটা মসজিদের জন্য সাধারণ জেনারেল। কিন্তু ফিক্স যদি করে দেয় আমি এটা দিছি মসজিদের টাইলস কেনার জন্য, তাহলে আপনার টাইলসই কিনতে হবে। কেউ আপনাকে দিল যে আমি এটা সিমেন্টের জন্য দিলাম, আপনার সিমেন্টই কিনতে হবে। কেউ আপনাকে বললো আমি নির্মাণ ফান্ডে দিলাম, আপনি নির্মাণ ফান্ডেই খরচ করতে হবে। কেউ বললো ইমাম মুয়াজ্জিনের বেতনের জন্য দিলাম, তাহলে ওখানেই খরচ করতে হবে, অন্য খাতে খরচ করতে পারবেন না। আমরা অনেকে এগুলো খেয়াল করি না। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, আমি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি। আমাদের প্রতিষ্ঠানের প্রতি বছর বিভিন্ন প্রকাশনী তাদের গাইড বা নোটবুক বিক্রি করার জন্য কিছু অ্যামাউন্ট দিয়ে থাকে। সেই টাকাটা প্রতিষ্ঠান প্রধান সহ
আমরা সকল শিক্ষকরা ভাগ করে নিয়ে থাকি। এখন আমার প্রশ্ন হচ্ছে এই টাকাটা নেওয়া আমাদের জন্য জায়েজ কিনা। আপনাদেরকে প্রকাশনের লোকেরা বই দেয় যে আমাদের বইগুলো বিক্রি করবেন ছাত্রদের কাছে, এটার বিনিময়ে আপনাদেরকে কিছু টাকা দিলাম। তো কেমন যেন আপনি ওই বই বিক্রেতা প্রকাশনীদের পক্ষ থেকে এজেন্ট হিসাবে এই টাকাটা নিচ্ছেন, যে তাদের হয়ে বিক্রি করে দিলেন, বিনিময়ে টাকা নিলেন। এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ, সেটা না জায়েজ হওয়ার কারণ নেই। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আপনি সিস্টেম করে ছাত্রদেরকে বাধ্য করবেন এই গাইড নিতে হবে, এই গাইড নিতে হবে, অথচ ছাত্রদের জন্য সেটার চাইতে আরও ভালো গাইড বাজারে আছে আপনি জানেন, কিন্তু যেহেতু এখান থেকে পয়সা পাইছেন সেজন্য বলতেছেন এই গাইডই আপনাকে তোমাদেরকে নিতে হবে, বাধ্য করেন, তাহলে তো এটা আপনার জন্য না জায়েজ হবে। কারণ আপনি টাকা খায়া ছাত্রদের অধিকার নষ্ট করলেন, তাদেরকে ভুল পথে পরিচালিত করলেন, সেটা তো আপনার জন্য জায়েজ হবে না। কথা কি বুঝাতে পারছি? বাকি আপনি যদি ওই কোম্পানির তরফ থেকে টাকা নিয়েছেন এবং কোম্পানির হয়ে এটা মার্কেটিং করেন, বিক্রি করার চেষ্টা করেন ছাত্রদেরকে, তাহলে সেক্ষেত্রে আপনি বিক্রি করছেন, তার বিনিময়ে পারিশ্রমিক নিয়েছেন, সেটা জায়েজ হতে পারে। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজরিন, আমরা অনেকগুলো কথা শুনলাম, জানলাম। আল্লাহ তাআলা আমাদের এই সবগুলো কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।